আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা নিয়ে অনেকেরই অনেক কৌতূহল আছে। আমি সেটার পৌরাণিক ব্যাখ্যাটাই আজকে আপনাদেরকে শোনাবো। আমরা জানি বৈষ্ণবেরা, যারা মূলত বৈষ্ণব সাধন ভজন করেন, ভগবান শ্রী বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তারা পেঁয়াজ রসুনকে ত্যাগ করেন। কেন ত্যাগ করেন? পেঁয়াজ রসুন তো সবজির মধ্যেই পড়ে। বা অনেকে বলেন যে পেঁয়াজ এবং রসুন তামসিক গুণের প্রতীক, যেটা আমাদের মধ্যে তামসিক গুণের প্রবৃত্তিকে বাড়িয়ে দেয়। কেন এটা বলা হয় এবং কোথা থেকে এই পেঁয়াজ রসুনের উৎপত্তি হয়েছিল, সেটা যে পৌরাণিক কাহিনী, সেটাই আজকে আপনাদেরকে শোনাবো। আমরা সকলে জানি সমুদ্র মন্থনে উঠে এসেছিল অমৃতের ভাণ্ড, এবং সেই অমৃতের ভাণ্ড থেকে কে অমৃত খাবে সেই নিয়ে দেব এবং অসুর কুলের মধ্যে শুরু হয়ে গেছিল ঝামেলা। সেই ঝামেলাকে দূর করার জন্য ভগবান শ্রীবিষ্ণু ধরলেন মোহিনী স্বরূপ, এবং মোহিনী স্বরূপ দেখে অসুর তথা দেবতাগণ এতই মুগ্ধ হয়ে গেল যে তারা লাইন দিয়ে বসে পড়ল, এবং ভগবান শ্রীবিষ্ণু তার রূপের মোহে অসুরদেরকে আচ্ছন্ন করে অসুরদেরকে অমৃতের বদলে তিনি দিতে লাগলেন জল, এবং দেবতাদেরকে দিতে লাগলেন অমৃত। কারণ অমৃত পান করে যদি অসুরগণ অমর হয়ে যায়, তাহলে এই জগতে আসরিক প্রবৃত্তির বিস্তার বেশি পরিমাণে ঘটবে, যেটা সৃষ্টির জন্য খুবই প্রবলেমের কারণ হতে পারে। সেই জন্য তিনি অসুরদেরকে প্রদান করতে লাগলেন জল এবং দেবতাদেরকে দিতে লাগলেন অমৃত। অসুরগণ তার রূপের ছটায় এতই মুগ্ধ ছিল যে তারা সেটা খেয়ালও করছিল না যে তিনি তাদেরকে কি দিচ্ছেন। অসুরদের মধ্যে একজন অসুর ছিল শরভানু বলে। সেই শরভানু খুব চালাক ছিল। সে বুঝতে পেরেছিল যে এটা দেবতাদেরই কোনো চাল এবং আমাদেরকে প্রকৃত অমৃত দেওয়া হচ্ছে না। তাই শরভানু দেবতার রূপ ধরে এসে দেবতাদের পংক্তিতে বসে পড়ে। সেখানে উপস্থিত থাকা চন্দ্রদেব এবং সূর্যদেব বুঝতে পারেন যে এটা অসুর, কোনো দেবতা নয়। কিন্তু যতক্ষণে ভগবান শ্রী বিষ্ণু সেই শরভানু, দেবতারূপী শরভানুকে অমৃত দিয়ে ফেলেছেন এবং শরভানু অমৃত অলরেডি খেয়েও ফেলেছেন, তখন চন্দ্রদেব এবং সূর্যদেব গিয়ে সেই মোহিনী রূপধারী বিষ্ণুকে জানান যে এ কিন্তু দেবতা নয়, এ হচ্ছে অসুর। তখন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী বিষ্ণু মোহিনী স্বরূপ থেকে তিনি তার চতুর্ভুজ মূর্তি ধারণ করে সাথে সাথে সুদর্শন চক্রের দ্বারা শরভানুর মাথা কেটে দেন। যেহেতু অমৃত তার ভেতরে চলে গেছিল, তার রক্তে অলরেডি অমৃত মিশে গেছিল, তাই তার মরণ হয় না। তার মাথা পোর্শনটা পরিচিত হয় রাহু নামে এবং ধর পোর্শনটা পরিচিত হয় কেতু নামে। তো মাথা পোর্শন থেকে যে রক্ত পৃথিবীর মাটিতে পড়ে, যেহেতু অমৃতটা রক্তেই মিশে গেছিল, এই মাথা থেকে যে রক্তবিন্দু, অমৃত সমেত রক্ত মানে অমৃত মিশ্রিত রক্তবিন্দু যেটা মাটিতে পড়ে, সেখান থেকে তৈরি হয় হচ্ছে পেঁয়াজ। আর যে ধর পোর্শন, যেটার নাম হচ্ছে কেতু, সে কেতুর থেকে যে রক্ত মানে রক্তবিন্দু, যেটা অমৃত মিশ্রিত রক্তবিন্দু যেটা বেরিয়েছে মাটিতে পড়ে, সেখান থেকে তৈরি হয়েছে রসুন। সেই জন্য পেঁয়াজ এবং রসুনের মধ্যে আসরিক বা তামসিক গুণ বর্তমান। এবং এটা দেখা গেছে পরীক্ষা করে, যে যারা সাধক তারা পরীক্ষা করে দেখেছেন যে জেনারেলি রসুন যারা বেশি খায় তাদের দেহ খুব গরম হয়। দেহ গরম হলে কাম তথা আরো নানান উত্তেজনা বৃদ্ধি পায়, যেটা সাধনার পক্ষে ক্ষতিকর। এবং পেঁয়াজ বেশি পরিমাণে খেলে দেখা যায় যে উগ্রতা বা অ্যাগ্রেশন মাইন্ডে খুব পরিমাণে বেড়ে যায়, এবং মাইন্ডে নানা তামসিক প্রবৃত্তির চিন্তা ভাবনা আসতে থাকে, যেটা মাইন্ডকে সাধনার থেকে দূরে নিয়ে যায়। মাইন্ড এবং শরীর এই দুটোকে উত্তেজিত করে তোলে পেঁয়াজ এবং রসুন। সেই জন্যই বৈষ্ণবগণ যারা সাত্ত্বিক উপাসনায় বিশ্বাসী, কারণ সত্য গুণই হচ্ছে ভগবানকে লাভ করার সর্বপ্রধান সর্বশ্রেষ্ঠ গুণ, যেখানে কোনো নেগেটিভ বিকার শরীরে উপস্থিত রাখা যাবে না। সেই জন্য তারা এই পেঁয়াজ এবং রসুন, যা তামসিক গুণের প্রতীক, যা সৃষ্টিও হয়েছে অসুরের দ্বারাই বলতে গেলে, সেই জন্য তারা সেটাকে পরিবর্জন করে চলেন। এবং পরীক্ষা করে দেখা গেছে এটা সত্যি তামসিক গুণের বৃদ্ধি ঘটায়। এবং সেই জন্য যারা সাধন পথের পথিক, তারা জেনারেলি পেঁয়াজ এবং রসুন এই দুই উত্তেজক সবজিকে সবসময় পরিত্যাগ করে চলেন। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রোফাইলটাকে ফলো করবেন, এবং এরকম আরো ইন্টারেস্টিং ইনফরমেশন যদি জানতে চান তাহলে এই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, প্রোফাইলকে ফলো করবেন। ধন্যবাদ।